চট্টগ্রামের আগ্রাবাদে ডাচ বাংলা ব্যাংকের হেড অফিসের চিত্র। সকাল থেকে টাকা তুলতে কয়েকশো মানুষের দীর্ঘ লাইন। যদিও এটিএম বুথে ও ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় বেশিরভাগ গ্রাহককেই ফিরতে হচ্ছে খালি হাতে। একটু ধৈর্য ধরেন, আমরা টাকা লোড করতেছি, লোড করলে আপনারা সবাই টাকা পাবেন। চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংক সঞ্চয় হিসাবধারী বা ব্যক্তি পর্যায়ে গ্রাহকদের জন্য নগদ সর্বোচ্চ 2 লাখ টাকা তোলার সীমা বেঁধে দিল। ভল্টে পর্যাপ্ত অর্থ না থাকায় 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই টাকা তুলতে পারছে না। আমি গত 3 থেকে 4 দিন যাবত ঘুরে যাচ্ছি, অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু টাকাটা তোলার মতো অবস্থা নাই। 1-1.5 ঘন্টা পরে সিরিয়াল পাইলাম, 10,000 টাকা দিচ্ছে, তো আজকেও আবার আসলাম, খালি হরান হচ্ছে। বিভিন্ন জায়গায় এটিএম বুথে টাকা না থাকায় বেশি বিপাকে পড়েছেন চাকরিজীবী, পোশাক শিল্পের কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। মাসের শুরুতে প্রতিষ্ঠান থেকে বেতন দেওয়া হলেও টাকা তুলতে না পারায় বাড়ি ভাড়া পরিশোধ, চিকিৎসা খরচ সহ দৈনন্দিন ব্যয় মেটাতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। চেক বই যাদের আছে তাদেরকে টাকা দিচ্ছে, কিন্তু এখন আমার তো রুগী হাসপাতালে আছে, ঘরে চাল নাই, তাহলে আমরা কি করে এখন চলবো? বাংলাদেশের ভিতরে সবচেয়ে ডাচ বাংলা বুথে বেশি, কোনো বুথেই টাকা নাই। ব্যাংকের কর্মকর্তারা জানান, গেল কয়েকদিনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বাংলাদেশ ব্যাংক থেকে টাকা তোলা সম্ভব হয়নি। শাখা ব্যাংকেও টাকা পাঠাতে পারেননি তারা। তবে সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন শাখা ও এটিএম বুথে টাকা পাঠানো শুরু হওয়ায় সংকট দ্রুত কেটে যাবে বলে প্রত্যাশা কর্মকর্তাদের। আমার মনে হয় এটা আসলে লিকুইডিটি ক্রাইসিস বা তারল্য সংকট না, এটা হচ্ছে আসলে ট্রান্সপোর্টেশনের জন্য এবং সিকিউরিটি কিছুটা থ্রেট থাকাতে আমরা সেভাবে আমাদের কার্যক্রমগুলো, ব্যাংকিং কার্যক্রমগুলো সেভাবে করতে পারিনি। প্রতিটি ব্যাংকের ভল্টে টাকা রাখার নির্দিষ্ট সীমা থাকে। এর অতিরিক্ত অর্থ জমা রাখতে হয় বাংলাদেশ ব্যাংকে। শাখা ব্যাংকগুলোতে টাকার ঘাটতি হলে জেলার হেড অফিস থেকে পাঠানো হয়। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম।